হ্যালো ভিউয়ার্স, রুমকির সাতকাহন থেকে আমি রুমকি চলে এসেছি আপনাদের সামনে নতুন দিনের আরেকটি গল্প কথা নিয়ে। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। লাইফস্টাইল ব্লগগুলি দেখতে আমি ভীষণ পছন্দ করতাম এবং সেই ভালো লাগা থেকে আমি চ্যানেলটি খুলেছিলাম, কিন্তু এই প্ল্যাটফর্মে এসে আপনাদের এত ভালোবাসা পাবো আসলে সেটা স্বপ্নেও ভাবিনি। এই যে প্রতিনিয়ত আপনারা নতুন নতুন আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন, এটা যে আমাকে কি পরিমাণ আনন্দ দেয় সেটা আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না আপনাদেরকে। আজকের ভিডিওটি সোজা কিচেন থেকেই শুরু করেছি। সকালের নাস্তা বানাচ্ছি আর সেই সঙ্গে কিন্তু মাথার মধ্যে একটা প্ল্যান করে নিয়েছি যে আজকে কি করব। আজকে যেহেতু একটা ছুটির দিন, আর ছুটির দিন হলে আমার মাথায় তো অনেক কিছুই ঘুরপাক খায়। আর ওর বাবা যেহেতু বাসায় আছে তাই ওর বাবাকে সকালের নাস্তাটা দিয়ে আগে একটু শান্ত রাখার চেষ্টা করি। আর ও নাস্তাটা দেখলেও কিন্তু বুঝতে পারে যে আজকে অন্য কোনো একটা মতলব আছে, তাই তাকে সকালের নাস্তাটা দিয়ে আমি কি করব সেই প্ল্যানটা তাকে আস্তে আস্তে বলা শুরু করব। আর ও সেটা কিন্তু বুঝতে পারে। এই তো সকালের নাস্তা খেয়ে কিন্তু আমরা কাজে লেগে পড়েছি। আমি যেহেতু পেইন্টের কাজ করি তো আমার কাজগুলি করতে ভীষণ কষ্ট হয়, তাই একটা ফ্রেম বানিয়ে নিয়েছি। বেশ কিছুদিন আগেই বানিয়েছি কাঠমিস্ত্রিকে দিয়ে। তো ওই ফ্রেমটাতে যে বেল্টটা সেট করতে হয় ওটা কিন্তু আর সময়ের অভাবে করা হয়নি, তো ওটাই আপনাদের দাদার কাছ থেকে করে নিলাম আগে নিয়ে। এই যে ফ্রিজের উপরটাও বেশ নোংরা হয়েছে, এটা কিন্তু ও নিজের থেকেই করেছে। আর আমি যেহেতু কোনো কাজ জমিয়ে রাখি না, জমিয়ে রাখতে আমি পছন্দও করি না, কেননা একটা একটা করে কাজ জমতে জমতেই কাজের কিন্তু পাহাড় হয়ে যায়। তখন আর ওই কাজগুলি করতে ভালো লাগে না, তখন শুধু মনে হয় কোনটা ছেড়ে কোনটা করি। তো আমি কি করি, যখন যেটা নোংরা হয় চোখের সামনে পড়ে তখন সেটা ওভাবেই করে নেওয়ার চেষ্টা করি। তাতে হয় কি, আমার সময়ও বাঁচে, পরিশ্রমটাও কম হয় এবং আমার বাড়িঘরটাও পরিষ্কার ঝকঝকে থাকে। বেশ কিছুদিন ধরেই কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে আসলে রোদের কাজগুলি তো করা হয় না, যেমন এটা সেটা রোদ্রে দেওয়া বা বাইরের কাজগুলি তো কম করা হয়। তাই বৃষ্টির দিন যেহেতু ভাবছি ঘরেই একটু কি করা যায় সেরকম একটা প্ল্যান করছি আর কি। তো এই বাসায় যেহেতু উঠেছি ডিসেম্বর মাসে, তখন বাচ্চাদের পরীক্ষাও ছিল। আর ওই সময় আসলে বাসাটাকে ওভাবে গোছাতেও পারিনি। তখন ফার্নিচারগুলিকে মোটামুটি যেভাবে পেরেছি ওভাবেই সেট করে নিয়েছি। তো এখন আস্তে আস্তে মাথার মধ্যে প্ল্যানগুলি ঘুরপাক খাচ্ছে যে এটা এদিকে বসালে ভালো হতো বা ওটা ওখানে দিলে ভালো হতো। তো ওগুলি তো আসলে আস্তে আস্তে করছি। এই যে আমার বেডটা, এটা কিন্তু একদম দেয়ালের সাথে ওই দিকে লাগানো ছিল, তা ওটাই আমি একটু টেনে সামনের দিকে নিয়ে আসলাম, মাঝের দিকেই নেওয়ার চেষ্টা করছি। আর আমার এই বেডরুমটা কিন্তু একটু বড় আছে, মাঝে নিলেও তেমন হাঁটা চলার কোনো সমস্যা হবে না, তাই ওটাকে মাঝে দেওয়ার চেষ্টা করছি। আর ফ্যান যেহেতু মাথার উপরে, বাতাসটাও ভালো পাওয়া যাবে, সেজন্যই রুমটাকে একটু আজকে অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করছি। তো ভাবলাম রুমটাকে যেহেতু নতুন করে সাজাচ্ছি তো আপনাদেরকে সাথে নিয়েই সাজাই। বাইরের ওয়েদারটা যেহেতু ড্যাম, তাই আমি চেষ্টা করেছি রুমের ভিতরে একটা ডিপ কালারের বেডশিট বিছিয়ে দেওয়ার। এতে আমার মনে হয় কি একটু শান্তি লাগে আর কি। আর আমি ইনডোর প্ল্যান্ট দিয়ে বরাবরই রুম ডেকোরেশন করতে খুব বেশি পছন্দ করি, এতে রুমটা ন্যাচারাল লাগে। আর সবুজগুলি যেন চোখে একটা অন্যরকম শান্তি দেয়। রুমে থাকা সত্ত্বেও মনে হয় কি যে আমি প্রকৃতির সাথে কথা বলছি, এরকম একটা ভাব আমার তো খুব ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে চাইলেই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলেই পেজটি ফলো দিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমার রুমের ফাইনাল লুক কেমন হয়েছে চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন। কাউকে কোনো কাজ শেখাবার দুঃসাহস কিন্তু আমার নেই। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগগুলি দেখতে পছন্দ করি, আসলে সেখান থেকেই কিন্তু আমার চ্যানেলটি ওপেন করা। আমি এই কথা বরাবরই বলি, আবারও বলছি। আসলে আপনার রুমের ডেকোরেশন কিন্তু আপনার রুচির বহিঃপ্রকাশ। আপনার রুম দেখলেই কিন্তু একজন গেস্ট এসে আপনার বাসায় দেখলেই বুঝতে পারবে যে আপনার রুচিবোধটা কেমন। আপনার ঘরে কি আছে নাই সেটা কিন্তু দেখবেন। আপনার ঘরে যাই থাকুক না কেন সেটাই যদি একটু পরিপাটি করে গুছিয়ে রাখা যায় এতে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। একটা সংসার কিন্তু হচ্ছে নারীর হাতে সেই জাদু, যে জাদু দিয়েই কিন্তু প্রতিনিয়তই সংসারটাকে নতুন রঙে রাঙিয়ে তোলা যায়। আর এতে দেখবেন অনেক শান্তি, অনেক আনন্দ, অনেক ভালো লাগা কাজ করে, যা আসলে ভাষায় বলে প্রকাশ করা যায় না। আসলে এটা কি প্রত্যেকটা নারীর একটা অনন্য বৈশিষ্ট্য। কারণ সবার ভিতরেই যে সংসার গোছানোর একটা টেন্ডেন্সি থাকে তাও কিন্তু না। ওই যে আমি এর আগের ভিডিওতেও কিন্তু বলেছি, এক একজনের রুচিবোধ, এক একজনের পছন্দ এক এক রকম। কেউ খেতে পছন্দ করে, কেউ মেকআপ করতে পছন্দ করে, আবার কেউ দেখা যায় নিজে মেকআপ না করে সংসার সাজাতেই পছন্দ করে। এটা আসলে যার যেমন অভিরুচির ব্যাপার। এই তো কাজ করতে করতে কিন্তু হাঁপিয়ে উঠেছি, তো ভাবলাম একটু টি ব্রেক নিয়ে নেই। সেজন্যই কিন্তু এই তো কিচেনে চলে এসেছি আর এক কাপ চা বানিয়ে নিয়ে আমি একটু রিল্যাক্স করতে চাচ্ছি। এর ফাঁকে কিন্তু আপনাদের দাদা বাইরেও চলে গিয়েছে। রুম ডেকোরেশনটা দেখতে কিন্তু যত সহজে করেছি মনে হয়েছে, কিন্তু আসলে কাজটা কিন্তু বাস্তবে অত সহজে হয়নি। ওটার পিছনে অনেক শ্রম দিতে হয়েছে, বেশ খানিকটাই সময় ব্যয় করতে হয়েছে। আর ক্যামেরা সেট করে কাজ করতে গেলে কিন্তু অনেক টাইম লস হয়। যেটা অফ ক্যামেরায় 10 মিনিটে হবে সেটা কিন্তু ক্যামেরা অন ক্যামেরায় করতে গেলে 20 মিনিট লেগে যাবে সেই কাজটা করতে। সেজন্যই কিন্তু আজকে দুপুরের এই সিম্পল আয়োজন। আমি তো বরাবরই বলে থাকি যে যেদিন আমার কাজের প্রেশার বেশি থাকে ওই দিন বাচ্চারা যে খাবারটা পছন্দ করে আমি কিন্তু মূলত সেই খাবারটাই করি। এতে হয় কি, আমার মাথার উপরে যে একটা প্রেশার ওইটা কিন্তু থাকে না। এই যে সহজ সমাধান মুরগির মাংস আর এই যে চিংড়ি মাছ, আমার ছোট ছেলে যেহেতু চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করে, ওর জন্যই চিংড়ি মাছটা সবসময় ঘরে রাখি। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব আজকে দুপুরের আয়োজন এতটুকুই। এবং মুরগির মাংসটা একটু বেশি করেই রান্না করেছি, উঠিয়ে রাখলে কি যেন ওটা আর একদিন হয়ে যায়। অন্য ডাল একটু কিছু বা হালকা কিছু করলেই যেন আর একদিন হয়ে যায়। আসলে এভাবেই করি। একা মানুষের কাজ আপনারা তো জানেন, যারা একা কাজ করেন তারা তো জানেন, একা কাজ করতে গেলে কিন্তু আসলে একটু টেকনিক করে না চললে আসলে পেরে ওঠা যায় না সময়ের সাথে। চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এটা তো আমার খেতে খুব ভালো লাগে। তো বাচ্চারা কিন্তু কচু শাকটা অত বেশি ওরা খেতে চায় না, কিন্তু চিংড়ি মাছ দেওয়ার কারণে কি ওরাও বেশ মজা করে খায়। আর আমি কচু শাকে একটু তেঁতুল বা লেবুর রস একটু দিয়ে রান্না করি। এতে কি যে গলা ধরার একটা ভাব থাকে ওটা কিন্তু থাকে না, আর খেতেও বেশ ভালো লাগে। আমি জানি আপনাদের রান্না আমার চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি টেস্টি। তারপরও কথাগুলি বললাম আর কি, যারা নতুন সংসারে প্রবেশ করেছেন তাদের জন্য।
দেখা যায় কি মানে অনেক কিছুই তো শিখি না, আমরা বিয়ের পরে এসেই শিখতে হয়। বিয়ের আগে তো আসলে আমরা বাবার বাসায় কেউই ওভাবে কোনো কাজকর্ম করি না। বিয়ের পরে যেমন একটা দায়িত্ব থাকে, তখন তো আসলে ওই দায়িত্বগুলো ওভাবে পালন করা হয় না, যা কিছুই করি একটু শখের বশে করতাম। আর আমি যদি বিয়ের আগে কখনো রান্না করতাম, আমার বাবা খুব বেশি প্রশংসা করতো। আমি বুঝি না, মানে আসলে এখন বুঝি যে এই প্রশংসাটা করার অর্থ হচ্ছে আমি যাতে কাজটা আরও ভালো করে করতে পারি খুশিতে। এজন্যই বাবা কিন্তু খুব বেশি প্রশংসা করতো। ওই দিনগুলিকে খুব বেশি মিস করি। এই তো অফ ক্যামেরায় কিন্তু দুপুরের খাবার দাবার সেরে নিয়েছি, অনেক কাজই করেছি। এখন এই যে সন্ধ্যাবেলা বাকি কাজগুলি একটু গুছিয়ে নিয়েই কিন্তু আমি পেইন্টের কাজে বসে যাব। আপনারা তো জানেন আমি সন্ধ্যাবেলায় সব পেইন্টের কাজগুলি করি। তো যেদিন যে অর্ডারের কাজগুলি থাকে ওই দিন যদি আপনাদের জন্য ভিডিও শ্যুট করি, তাহলে কিন্তু সেই কাজটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আদারওয়াইজ কিন্তু আমি সব কিছু এখানে দেখাই না। আপনাদের যদি আমার পেইন্টগুলি ভালো লেগে থাকে, চাইলে আমার পেজটি ভিজিট করে আসতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার পেজের লিংক দেয়া থাকে। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমার পেজটাও কিন্তু একটু একটু করে বড় হচ্ছে। এই যে ফ্লাওয়ার ভাসগুলিকে জায়গা মতো রেখে দিলাম। শরৎকাল আসতে না আসতেই কিন্তু আমার পেজে শিউলির আনাগোনা শুরু হয়েছে। আর এই যে এই ডিজাইনটা কিন্তু আমার পেজে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট। শিউলি ডিজাইন যা আমি কতবার করেছি তার তো কোনো শেষ নেই। কাস্টমাররা পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। মনে হয় একদম জ্যান্ত শিউলি ফুটে আছে। আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আসলে এই শাড়ির সঙ্গে উডেন জুয়েলারির সেটটা দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত, তাই আজকে ডিটেলসে শেয়ার করলাম না। এর পরের ভিডিওতে আশা রাখছি পুরো সেটটা আমি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।